ভিলেজভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতির গল্প। গল্পের নাম আত্মার ডাকে মৃত্যু। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। রাত তখন 2টা। জঙ্গল ঘেরা কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিল অর্ক। কুয়াশা এত ঘন যে সামনের 2 হাত দূরে কি আছে বোঝার উপায় নেই। হঠাৎ সামনের বড় বটগাছটার নিচ থেকে একটা খিলখিল হাসি ভেসে এলো। অর্ক থামল। টর্চের আলোটা ফেলতেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে 7-8 বছরের একটা ফুটফুটে মেয়ে। পরনে ছিঁড়ে যাওয়া ফ্রক, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক হলুদ, আগুনের গোলার মতো জ্বলছে। অর্ক ভয়ে তোতলাতে তোতলাতে বলল, খুকি, এত রাতে এখানে কি করছো? মেয়েটি কোনো জবাব দিল না, শুধু তার মুখটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। কানের কাছ পর্যন্ত চিরে গেল তার গাল, বেরিয়ে এলো সার সার পচা কাদার মতো কালো দাঁত। অর্ক চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মেয়েটি এক লাফে অর্কের ঘাড়ের উপর উঠে এলো। অর্ক অনুভব করল তার ঘাড়ে ধারালো দাঁত বসে যাচ্ছে। ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে ডজন খানেক ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করলো। তারা দেখতে কঙ্কালের মতো, কিন্তু তাদের গায়ে পচা চামড়া ঝুলে আছে। প্রত্যেকের চোখের কোটরে আগুনের শিখা। তারা অর্ক নামের দেহটাকে ঘিরে ধরল। বনের নির্জনতা চিরে ভেসে এলো হাড় চিবানোর শব্দ। গ্রামের শেষ প্রান্তে নিজের জীর্ণ কুটিরে বসে এক বৃদ্ধা জপ করছিল। তার পুরো শরীর রক্তে ভেজা, হাতে একটা ধারালো বড় ছুরি। সে অর্কের যন্ত্রণার শব্দে পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। বৃদ্ধার কোঁচকানো চামড়া ভেদ করে বেরিয়ে আসছিল কোনো এক প্রাচীন অশুভ শক্তির তেজ। সে বিড়বিড় করে বলছিল, আজকের রাতের তর্পণ শেষ হলো না, আরও আত্মা চাই, আরও রক্ত চাই। পরদিন সকালে গ্রামবাসী অর্কের সাইকেলটা খুঁজে পেল বটতলায়, কিন্তু অর্কের কোনো চিহ্ন নেই। শুধু সেখানে পড়েছিল মানুষের হাড়ের কিছু টুকরো আর জমাট বাঁধা কালচে রক্ত। গ্রামবাসী জানত আত্মার ডাক শুরু হয়ে গেছে। এবার রক্তকুণ্ডু গ্রামে কেউ রেহাই পাবে না। অশুভের এই মিছিল সবে শুরু। গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল, যেন দিনেই নেমে এলো অমাবস্যা। বনের গভীর থেকে এক নারকীয় গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। অর্কের ছোট ভাই আকাশ তখন ঘরের কোণে বসে কাঁপছিল। সে দেখল জানালার কাঁচের ওপারে সেই হলুদ চোখের মেয়েটি তাকে ইশারায় ডাকছে। মেয়েটির হাতে অর্কের রক্তাক্ত শার্টের একটা টুকরো। আকাশ জানত সে পরবর্তী শিকার। অর্ক নিখোঁজ হওয়ার পর পুরো বাড়ি যেন এক জীবন্ত কবরে পরিণত হয়েছে। আকাশের মা ডুকরে কাঁদছেন, আর বাবা বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাত 10টা বাজতেই গ্রামের চারপাশ নিঝুম হয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, আজ রাতে গ্রামের কোনো কুকুর ডাকছে না। এক পিন পতন নীরবতা চারদিকে। আকাশ নিজের ঘরে একা শুয়েছিল। হঠাৎ তার মনে হলো জানালার কাটে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। খস খস খস। আকাশ লেপের নিচ থেকে উঁকি দিল। চাঁদের ফ্যাকাশে আলোয় সে দেখল জানালার কাচের ওপারে একটা ছোট হাত রাখা। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। সেদিন বিকেলে দেখা সেই হলুদ চোখের মেয়েটি জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা জানালার কাছে লেপ্টে আছে। আকাশের রক্ত হিম হয়ে গেল যখন সে দেখল মেয়েটির গালের চামড়া পচে ঝুলে পড়ছে, আর সেখান থেকে ছোট ছোট পোকা কিলবিল হচ্ছে। মেয়েটি ফিসফিস করে বলল, আকাশ, তোর দাদাকে খাবি, খুব স্বাদ। আকাশ চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে এলো। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে বেরিয়ে এলো। সেটা আকাশের নিখোঁজ দাদা অর্ক। কিন্তু এ কোন অর্ক?
অর্কর শরীরের অর্ধেক চামড়া নেই, বুকের পাঁজরের হাড়গুলো বাইরে বেরিয়ে আছে। তার চোখ দুটো এখন সেই মেয়েটির মতো টকটকে হলুদ। অর্ক তার ভাঙা চোয়াল নাড়িয়ে বলল, আয় আকাশ, আমাদের সাথে আয়, মাটির নিচে অনেক আরাম। অর্কর গলার স্বর যেন পাতাল থেকে উঠে আসা কোনো পাথরের ঘর্ষণ। জানালার ওপাশে তখন শত শত কঙ্কালরূপী প্রেতাত্মা জড়ো হতে শুরু করেছে। তাদের প্রত্যেকের হাতে মানুষের হাড়ের তৈরি এক একটা মশাল, যা থেকে নীল রঙের আগুন বেরোচ্ছে। হঠাৎ করে ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। সেই বৃদ্ধা, যাকে থামনেলে দেখা যাচ্ছে, সে ঘরে ঢুকল। তার হাতে বিশাল এক রক্তমাখা তলোয়ার সদৃশ ছুরি। বৃদ্ধার গায়ের গন্ধে আকাশ বমি করে দিল। সেটা পচা লাশের গন্ধ। বৃদ্ধা আকাশের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে বিছানা থেকে নামালো। আজকের পূর্ণিমায় এই কচি বাচ্চার রক্ত দিয়ে আমাদের দেবীর স্নান হবে। বৃদ্ধার অট্টহাসি পুরো গ্রামে প্রতিধ্বনিত হলো। আকাশের বাবা মা পাশের ঘরে থাকলেও তারা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কোনো এক অশুভ মায়াজালে পুরো বাড়িকে বন্দি করা হয়েছে। বৃদ্ধা আকাশকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো সেই পুরনো বটের নিচে, যেখানে অর্ক হারিয়ে গিয়েছিল। আকাশ দেখল বটের শেকড়গুলো যেন সাপের মতো নড়ছে এবং রক্তের জন্য মুখিয়ে আছে। বনের গভীরে তখন একটা বড় কুণ্ডে রক্ত টকবক করে ফুটছে। চারদিকে কঙ্কালগুলো গোল হয়ে নাচছে। আকাশ বুঝল সে এক এমন মরণ ফাঁদে পা দিয়েছে যেখান থেকে মুক্তি অসম্ভব। তার সামনে এখন কেবল মৃত্যু অথবা অর্কর মতো এক জীবন্ত প্রেতাত্মা হয়ে বেঁচে থাকা। বৃদ্ধার হাতের সেই ধারালো ছুরির ফলা আকাশের গলার খুব কাছে। বনের ভেতরের সেই কুণ্ড থেকে নীলচে ধোঁয়া উঠছে, আর বাতাস ভরে গেছে পোড়া মাংসের গন্ধে। আকাশের জ্ঞান প্রায় হারাবার উপক্রম, কিন্তু তার কানের কাছে ক্রমাগত এক অদ্ভুত মন্ত্রপাঠের শব্দ বাজছে। সেই কঙ্কালগুলো, যাদের গায়ে লেগে আছে পচা চামড়া, তারা আকাশের চারদিকে গোল হয়ে ঘুরছে আর তালি দিচ্ছে। তাদের হাতের নীল মশালের আলোয় চারপাশটা যেন কোনো এক নরকের খণ্ডচিত্র। বৃদ্ধা আকাশকে সেই টকবগে রক্তকুণ্ডুর কিনারে দাঁড় করালো। সে বিড়বিড় করে বলল, শোন রে অবুঝ বালক, এই কুণ্ড কেবল রক্ত নয়, এটি আমাদের বংশের সহস্র বছরের অতৃপ্ত আত্মা। আজ তোর তাজা রক্তে এই কুণ্ড শান্ত হবে, আর তুই হবি আমাদের কঙ্কাল বাহিনীর নতুন সেনাপতি। ঠিক সেই মুহূর্তে অর্ক, যে এখন এক অর্ধেক মানুষ অর্ধেক প্রেত, এগিয়ে এলো। তার হলুদ চোখ দুটো দিয়ে টপ টপ করে কালো জল গড়িয়ে পড়ছে। সে তার হাড় বের হওয়া হাতটা আকাশের কাঁধে রাখল। আকাশের মনে হলো বরফের কোনো চাই তাকে স্পর্শ করেছে। অর্ক ফিসফিস করে বলল, পালা আকাশ, এখনো সময় আছে, পালা। বৃদ্ধা গর্জন করে উঠল, চুপ কর পাপিষ্ঠ, ওর রক্ত এখন দেবীর পাওনা। বৃদ্ধা ছুরিটা উঁচিয়ে ধরল আকাশের ওপর। ঠিক সেই মুহূর্তে বনের গাছগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। মাটির নিচ থেকে উঠে আসতে শুরু করলো শত শত হাত। তবে এগুলো মানুষের হাত নয়, এগুলো যেন লম্বা লম্বা গাছের শেকড়ের মতো, কিন্তু তাতে মানুষের নখ লাগানো। আকাশ দেখল মাঠের মাঝখানে রাখা সেই ছোট হলুদ চোখের মেয়েটি এখন বিশালাকার রূপ নিয়েছে। তার গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে এক বিকট চিৎকার দিল, যা শুনলে মনে হয় হাজার হাজার কাঁচ একসাথে ভাঙছে। গ্রামের সব কটা জানালার কাঁচ সেই শব্দে চুরমার হয়ে গেল। বৃদ্ধা ভয় পেয়ে পিছিয়ে গেল। সে জানত না যে দেবী আজ এত তাড়াতাড়ি জাগ্রত হবে। দেবীরূপী সেই দানবীয় মেয়েটি তার নখ দিয়ে বৃদ্ধাকেই খপ করে ধরে ফেলল। বৃদ্ধার গলার নলিটা এক ঝটকায় ছিঁড়ে ফেলল সে। রক্ত চিলতে হয়ে আকাশে ছিটকে উঠল। সেই রক্তে আকাশ ভিজে একাকার। কঙ্কালগুলো ভয়ে দিক বিদিক ছুটতে শুরু করল। আকাশ এই সুযোগে প্রাণপণে দৌড় দিল বনের অন্ধকারের দিকে। কিন্তু সে কি সত্যিই পালাচ্ছে? বনের গাছগুলো যেন ক্রমাগত রাস্তা বদলে দিচ্ছে। সে যেদিকেই যায় ঘুরে ফিরে আবার সেই রক্তকুণ্ডুর সামনেই চলে আসে।
দূরে সে দেখতে পেল তার মৃত বড় ভাই অর্ক এক কোণে বসে নিজের আঙুল চিবোচ্ছে আর খিলখিল করে হাসছে। আকাশ বুঝল এই জঙ্গল থেকে বেরোনোর কোনো পথ নেই। জঙ্গলটা নিজেই একটা জীবন্ত রাক্ষস। আকাশ যখন বনের গোলক ধাঁধায় দিগ্ভ্রান্ত হয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ তার পায়ের নিচের মাটি ধসে গেল। সে গড়িয়ে পড়তে লাগলো এক অন্ধকার সুড়ঙ্গের ভেতর। চারপাশটা ভিজে ন্যাপথালিন আর পচা মাংসের গন্ধে ভুরভুর করছে। যখন সে থামল, দেখল সে এক বিশাল ভূগর্ভস্থ গুহায় এসে পড়েছে। গুহার ছাদ থেকে ঝুলে আছে শত শত মানুষের কঙ্কাল, কিন্তু সেগুলো স্থির নয়, বাতাসের ঝাপটায় নয়, বরং তারা নিজেরাও যেন শ্বাস নিচ্ছে। তাদের পাঁজরের হাড়গুলো ধীরে ধীরে ওঠানামা করছে। গুহার মাঝখানে একটা পাথরের সিংহাসন, যেখানে বসে আছে সেই বৃদ্ধা, কিন্তু তার শরীরটা এখন আর মানুষের মতো নেই। তার পিঠ থেকে বেরিয়েছে মাকড়সার মতো ৮টি হাড়ের তৈরি পা। বৃদ্ধার কাটা গলা থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু সে দিব্যি কথা বলছে। ভেবেছিলি পালিয়ে যাবি? বৃদ্ধার কণ্ঠস্বর এখন হাজারটা ভাঙা বাসনের শব্দের মতো কর্কশ। এই গ্রামটা কোনো মানচিত্রের অংশ নয় আকাশ, এটা একটা জীবন্ত জঠর। এখানে যে একবার ঢোকে সে হয় আমাদের আহার হয়, না হয় আমাদের প্রহরী। আকাশ দেখল তার চারপাশ ঘিরে ধরছে সেই ছোট হলুদ চোখের মেয়েগুলো। এখন আর একটা নয়, ডজন ডজন একই চেহারার মেয়ে। তারা সবাই আকাশের দিকে এক পা করে এগোচ্ছে। তাদের প্রত্যেকের হাতে একটা করে ধারালো পাথর। তারা সমস্বরে গাইতে শুরু করলো এক অদ্ভুত সুরহীন গান, যা শুনলে মনে হয় মাথার ভেতর কেউ পেরেক ঠুকছে। হঠাৎ গুহার এক কোণ থেকে একটা ছায়া বেরিয়ে এলো। আকাশ দেখল সেটা অর্ক, কিন্তু অর্কের মুখটা এখন পুরোপুরি বদলে গেছে। তার নাকে আর চোখের জায়গায় শুধু গর্ত। অর্ক আকাশের সামনে এসে দাঁড়ালো এবং তার নিজের হাত থেকে একটা হাড় ছিঁড়ে আকাশের দিকে বাড়িয়ে দিল। নে আকাশ, এটা খা, খেলে আর খিদে পাবে না, ভয়ও লাগবে না। আকাশ ভয়ে পিছিয়ে যেতেই দেখল গুহার দেয়ালগুলো নড়ছে। দেয়ালগুলো আসলে পাথর নয়, লক্ষ লক্ষ মানুষের খুলি দিয়ে তৈরি। সেই খুলিগুলো একসাথে তাদের চোয়াল নাড়াতে শুরু করলো। পুরো গুহা যেন এক অট্টহাসিতে ফেটে পড়ল। আকাশ অনুভব করল তার নিজের হাতের চামড়াও ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার নখগুলো কালো হয়ে লম্বা হচ্ছে। বৃদ্ধা তার মাকড়সার মতো পাগুলো দিয়ে আকাশকে জাপটে ধরল। তোর দাদাকে আমরা আধো খাওয়া অবস্থায় ছেড়ে দিয়েছি, কারণ ও দুর্বল ছিল, কিন্তু তোর ভেতরে এক অদ্ভুত তেজ আছে। তুই হবি আমাদের কঙ্কাল বাহিনীর সেনাপতি। বৃদ্ধা তার লম্বা কালো জিভ দিয়ে আকাশের কপালে একটা চিহ্ন এঁকে দিল। সেই চিহ্নটা আগুনের মতো জ্বলতে শুরু করলো। আকাশের কানে তখন কেবল একটা শব্দ বাজছে, মরণ, মরণ, মরণ। সে বুঝতে পারল সে ধীরে ধীরে তার মানবিক বোধ হারিয়ে ফেলছে। তার চোখের মণি দুটো হলুদ হতে শুরু করেছে। সে কি পারবে নিজের অস্তিত্ব রক্ষা করতে, নাকি এই কঙ্কালপুরীর রাজা হয়ে উঠবে? আকাশের কপালে বৃদ্ধার সেই কালো জিভের স্পর্শে এক অসহ্য যন্ত্রণা শুরু হলো। তার মনে হচ্ছিল মস্তিষ্কের ভেতর কেউ ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। সে তার নিজের হাতের দিকে তাকিয়ে আর্তচিৎকার করে উঠল। তার আঙুলের ডগাগুলো ফেটে হাড় বেরিয়ে আসছে। গায়ের চামড়াগুলো সাপের খোলসের মতো খসে খসে পড়ছে মেঝেতে। বৃদ্ধা অট্টহাসি দিয়ে বলল, কাঁদ আকাশ, প্রাণ ভরে কাঁদ, তোর প্রতিটি চোখের জল এখন বিষ হয়ে নামবে। গুহার সেই শত শত কঙ্কাল হঠাৎ নড়ে চড়ে উঠল।
তারা ছাদ থেকে টুপটুপ করে নিচে পড়তে লাগলো, যেন বৃষ্টির ফোঁটা। তারা আকাশের চারদিকে এক অদ্ভুত বৃত্ত তৈরি করল। প্রতিটি কঙ্কালের হাতে এখন একটা করে নরক কপাল বা মানুষের খুলি, যাতে ভরা আছে কালচে লোহিত রক্ত। তারা সেই রক্ত আকাশের গায়ে ছিটিয়ে দিতে লাগল। আকাশ দেখল তার বড় ভাই অর্ক, যে এখন এক বিভৎস মাংসপিণ্ড মাত্র, সে এক কোণে বসে আকাশের ফেলে দেওয়া চামড়াগুলো গোগ্রাসে গিলছে। অর্কের মানবিকতা পুরোপুরি বিলীন, সে এখন কেবল এক ক্ষুধার্ত প্রেত। আকাশ নিজের মনে মনে শেষবারের মতো তার মায়ের মুখটা মনে করার চেষ্টা করল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে মায়ের চেহারা ভুলে যাচ্ছে। তার স্মৃতি থেকে মুছে যাচ্ছে বাবার হাসি, মুছে যাচ্ছে তাদের ছোট ঘরটা। ঠিক সেই মুহূর্তে গুহার দেওয়ালে থাকা সেই লক্ষ লক্ষ খুলি একসাথে কথা বলে উঠল। তাদের সম্মিলিত আওয়াজে গুহা কাঁপতে লাগল। রাজা আসছে, কঙ্কাল সেনাপতি জাগছে। আকাশের পিঠের মেরুদণ্ডটা মটমট শব্দে ভেঙে গেল। সেখান থেকে নতুন হাড়ের কাঠামো বেরিয়ে এলো, যা দেখতে অনেকটা ধারালো করাতের মতো। তার চোখের সেই হলুদ রং এখন আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। সে আর মাটির ওপর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, চার হাত পায়ে ভর দিয়ে এক জন্তুর মতো পজিশন নিল। তার মুখ থেকে এখন লালার বদলে ঝরছে ঘন কালো আলকাত্রার মতো এক তরল। বৃদ্ধা তার মাকড়সার মতো পাগুলো দিয়ে আকাশকে আদর করার ভান করে বলল, এবার যা বৎস, গ্রামে যা। কাল সূর্য ওঠার আগে যেন রক্তকুণ্ড গ্রামে কোনো জ্যাত মানুষ না থাকে। সবার কলিজা খুবলে নিয়ে আয়। আকাশ না, এখন সে আর আকাশ নয়, সে এক রক্তপিশাচ। এক লাফে গুহার ছাদ বেয়ে উঠে গেল। তার নখগুলো পাথরের দেওয়ালে গভীর গর্ত তৈরি করছে। সে যখন বনের বাইরে বেরিয়ে এলো, তখন আকাশের চাঁদটা টকটকে লাল হয়ে গেছে। সে গ্রামের দিকে তাকিয়ে এক দানবীয় গর্জন ছাড়ল। সেই গর্জনে গ্রামের গবাদি পশুগুলো ভয়ে হাট ফেল করে মারা যেতে লাগলো। গ্রামের মানুষ জানতো না আজ রাতে তাদেরই ঘরের সন্তান তাদের জম হয়ে ফিরছে। আকাশের মা তখনও ঘরের প্রদীপ জ্বালিয়ে অর্ক আর আকাশের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানতেন না দরজার ওপারে এখন যে দাঁড়িয়ে আছে সে তার সন্তান নয়, সে মৃত্যুর এক জীবন্ত রূপ। আকাশের মা মায়া দেবী প্রদীপ হাতে সদর দরজায় দাঁড়িয়েছিলেন। গ্রামের নিস্তব্ধতা ছিঁড়ে মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ দরজায় একটা ভারী কিছুর আঁচড় কাটার শব্দ হলো, করাত করাত। মায়াদেবী ভাবলেন অর্ক বা আকাশ ফিরেছে। কাপা হাতে খিল খুলতেই তিনি পাথর হয়ে গেলেন। দরজার ওপারে দাঁড়িয়ে আছে চার হাত পায়ে ভর দেওয়া এক কুৎসিত জীব। তার পিঠের মেরুদণ্ড থেকে করাতের মতো হাড় বেরিয়ে আছে, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মায়াদেবী চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোলো না। জীবটি এক লাফে ঘরের ভেতর ঢুকে পড়ল। আকাশ, বাপ আমার, তুই? মায়াদেবী অস্ফুট স্বরে বললেন। সেই জানোয়ারটা যে একসময় আকাশ ছিল, তার মুখ থেকে কালো লালা ঝরছে। সে তার মায়ের দিকে তাকিয়ে এক বীভৎস গর্জন করল। তার স্মৃতিতে মায়ের মুখটা এখন ঝাপসা। সে কেবল দেখছে সামনে একদলা তাজা মাংস আর গরম রক্ত। আকাশের বাবা পাশের ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসতেই আকাশ এক থাবায় তাকে দেয়ালের সাথে গেঁথে ফেলল। তার ধারালো নখগুলো বাবার বুকের পাঁজর ভেদ করে ওপারে বেরিয়ে গেল। মায়াদেবী এই দৃশ্য দেখে জ্ঞান হারালেন। আকাশ তার বাবার নিথর দেহটা থেকে একটা হাত ছিঁড়ে নিয়ে চিবোতে শুরু করল। হাড় মড়মড় করার শব্দে পুরো বাড়িটা যেন এক কসাইখানায় পরিণত হলো। ঠিক তখনই জানালার ওপারে সেই হলুদ চোখের মেয়েগুলো আর বৃদ্ধার কঙ্কাল বাহিনী উদয় হলো। বৃদ্ধা জানালার বাইরে থেকে পৈশাচিক উল্লাসে হাসতে লাগল। সাবাস আকাশ, নিজের রক্ত দিয়ে যজ্ঞ শুরু করেছিস, এবার পুরো গ্রামকে শ্মশান বানা। আকাশের রক্ত পিপাসা যেন শতগুণ বেড়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে গ্রামের রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। গ্রামের মাতব্বর হারান কাকা লাণ্ঠন নিয়ে বেরিয়ে আসছিলেন।
আকাশ এক লাফে তার ঘাড়ে গিয়ে বসল এবং এক ঝটকায় তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। রক্তের ফোয়ারা আকাশ অভিমুখে ছিটকে উঠল। গ্রামের প্রতিটি ঘর থেকে এখন কান্নার নয় বরং পৈশাচিক হাসির শব্দ আসছে। যারা মারা যাচ্ছে তারা সাথে সাথেই কঙ্কাল হয়ে আবার উঠে দাঁড়াচ্ছে। তাদের চোখগুলোও এখন হলুদ হয়ে যাচ্ছে। রক্তকুণ্ড গ্রাম এখন আর মানুষের নেই, এটা এখন প্রেতাত্মাদের এক বিশাল মিছিল। আকাশ যখন গ্রামের মন্দিরের দিকে এগোচ্ছিল তখন সে দেখল মন্দিরের চাতালে অর্ক বসে আছে। অর্কের হাতে তাদের মায়ের সেই রক্তাম্মাখা প্রদীপ। অর্ক আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত করুণ সুরে হাসল। আকাশের ভেতরের সেই দানবটা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে কি তার ভাইকে চিনতে পারছে, নাকি সেও এখন অর্কের কলিজা ছেড়ে খাওয়ার জন্য প্রস্তুত? মন্দিরের চাতাল এখন মানুষের কাটা মাথা আর হাড়ের স্তূপে ভরে গেছে। আকাশের সামনে বসে থাকা অর্ক এখন আর পূর্ণ মানুষ নয়। তার পেটের নাড়ি ভুঁড়িগুলো বাইরে বেরিয়ে ঝুলে আছে, আর সে সেগুলো নিয়ে আপন মনে খেলছে। আকাশ যখন 4 হাত পায়ে ভর দিয়ে অর্কের সামনে গিয়ে দাঁড়ালো, অর্ক তার হলুদ চোখ দুটো তুলে আকাশের দিকে তাকালো। ভাই, তুইও এসে গেলি। অর্কর গলা দিয়ে যেন 1000টা উই পোকার কামড়ানোর মতো শব্দ বেরোচ্ছে। মার বাবার রক্তটা খুব নোনতা ছিল না রে, আমি একটুও পাইনি। আকাশের ভেতরে থাকা সেই দানবটা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার পৈশাচিক মস্তিষ্কের কোনো এক কোণে মায়ের সেই আদুরে ডাকটা ভেসে উঠল, আকাশ, ভাত খাবি আয়। কিন্তু সেই স্মৃতি মুহূর্তেই ধুয়ে গেল রক্তের তীব্র গন্ধে। আকাশ এক বিকট গর্জন করল, যা মন্দিরের প্রাচীন দেয়ালগুলোকে কাঁপিয়ে দিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই বৃদ্ধা ডাইনি বেরিয়ে এলো। তার মাকড়সার মতো পাগুলো দিয়ে সে মন্দিরের দেয়ালে ঝুলে আছে। তার হাতে এক অদ্ভুত পাত্র, যা মানুষের খুলি দিয়ে তৈরি, এবং তাতে টকবক করে ফুটছে পচা রক্ত। বৃদ্ধা হেসে উঠল, সাবাস আমার ছেলেরা, রক্তকুণ্ডর আসল যজ্ঞ তো এখনো বাকি। আকাশ, তোর বড় ভাইকে শেষ করে ওর কলিজাটা এই কুণ্ডে উৎসর্গ কর, তবেই তুই হবি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেতরাজ। আকাশের নখগুলো আরো বড় হয়ে গেল। সে এক লাফে অর্কের উপর ঝাঁপিয়ে পড়ল। অর্কও কম যায় না। সে তার হাড়ের মতো শক্ত হাত দিয়ে আকাশের গলা চেপে ধরল। 2 ভাইয়ের লড়াই এখন এক জান্তব যুদ্ধে পরিণত হলো। মন্দিরের মেঝেতে আছড়াআছড়ি করতে করতে তারা একে অপরের গায়ের চামড়া দাঁত দিয়ে ছিঁড়ে নিতে লাগলো। অর্ক তাই ধারালো দাঁত দিয়ে আকাশের পিঠের সেই করাতের মতো হাড়ের এক অংশ কামড়ে ছিঁড়ে ফেলল। আকাশ যন্ত্রণায় এক অমানুষিক চিৎকার দিল। সেই চিৎকারে বাকি কঙ্কালগুলো উন্মত্ত হয়ে উঠল। তারা মন্দিরের চারপাশে ঘিরে নাচতে শুরু করল। আকাশের চোখ এখন টকটকে নাল, হলুদ থেকে লালে রূপান্তর, মানে সে এখন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। আকাশ তার ডান হাতের থাবা দিয়ে অর্কের বুকটা এক টানে চিড়ে ফেলল। অর্কের হৃৎপিণ্ডটা তখনও ধকধক করছিল। আকাশ সেটা বের করে আনল। বৃদ্ধা ওপর থেকে চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, হ্যাঁ, এই তো, ছিঁড়ে ফেল, খেয়ে ফেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতরে থাকা সেই পুরনো বিগ্রহ, যা ধুলোবালিতে ঢাকা ছিল, সেখান থেকে এক অদ্ভুত ক্ষীণ আলো বিচ্ছুরিত হলো। সেই আলো আকাশের চোখে পড়তেই সে 1 সেকেন্ডের জন্য থমকালো। অর্কের মুখটা তখন যন্ত্রণায় কুঁকড়ে আছে, কিন্তু তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। অর্ক ফিসফিস করে বলল, মুক্তি দে আকাশ, আমাকে মুক্তি দে। আকাশের হাত কাঁপতে শুরু করলো। সে কি পারবে তার ভাইয়ের কলিজাটা বৃদ্ধার কুণ্ডে ঢেলে দিতে, নাকি এই পৈশাচিক চক্র ভেঙে ফেলার কোনো পথ এখনো বাকি আছে? আকাশের হাতে তখন অর্কর হৃৎপিণ্ডটা ধকধক করছে।
রক্তে মাখামাখি হয়ে যাওয়া আকাশ যখন সেটা বৃদ্ধা ডাইনির কুণ্ডে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই অর্কর নিথর হয়ে আসা চোখ দুটো থেকে এক ফোঁটা গাঢ় কালো জল টপ করে আকাশের হাতে পড়ল। ওই এক ফোঁটা চোখের জল যেন 1000 ভোল্টের বিদ্যুতের মতো আকাশের শরীরে আছড়ে পড়ল। আকাশের দানবীয় মস্তিষ্কে বিদ্যুৎ চমকের মতো ভেসে উঠল তাদের ছোটবেলার এক দৃশ্য, যেখানে অর্ক তাকে কাঁধে করে মেলা দেখাতে নিয়ে গিয়েছিল। সেই এক মুহূর্তের মানবিকতা আকাশকে উন্মত্ত করে তুলল। সে বৃদ্ধার কুণ্ডের হৃৎপিণ্ডটা না ফেলে সেটা নিজের মুখের ভেতর ঢুকিয়ে নিল এবং সজোরে কামড় দিয়ে গিলে ফেলল। বৃদ্ধা ডাইনি মন্দির থেকে চিৎকার করে উঠল, না পাপিষ্ঠ, ওটা তো দেবীর পাওনা ছিল, তুই নিজের ভাইয়ের রক্ত আত্মসাৎ করলি। কিন্তু আকাশ এখন আর বৃদ্ধার আজ্ঞাবহ ভৃত্য নয়। অর্কর রক্ত আর হৃৎপিণ্ড পেটে যেতেই আকাশের শরীরে এক দানবীয় শক্তির সঞ্চার হলো। তার গায়ের সেই করাতের মতো হাড়গুলো এখন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল। সে আর 4 পায়ে নয়, বরং 10 ফুট লম্বা এক দৈত্যের মতো 2 পায়ে খাড়া হয়ে দাঁড়ালো। তার পিঠ থেকে বের হলো হাড়ের তৈরি দুটো বিশাল ডানা, যা দিয়ে পচা চামড়া ঝুলছে। বৃদ্ধা তার মাকড়সার মতো পাগুলো দিয়ে আকাশকে আক্রমণ করতে এলো। আকাশ তার নতুন শক্তি দিয়ে বৃদ্ধার একটা পা ধরে মট করে ভেঙে ফেলল। বৃদ্ধার নীল রক্ত চারদিকে ছিটকে পড়ল। সেই রক্ত যেখানেই পড়ছে সেখান থেকেই ছোট ছোট কঙ্কাল পোকা জন্মাচ্ছে। গ্রামের চারপাশে থাকা সেই কঙ্কাল বাহিনী এখন দিবী ভক্ত। অর্ধেক কঙ্কাল আকাশকে তাদের নতুন ঈশ্বর হিসাবে মেনে নিয়ে তার পায়ে লুটিয়ে পড়ছে, আর বাকি অর্ধেক বৃদ্ধার পক্ষ নিয়ে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ছে। পুরো মন্দির প্রাঙ্গণ এখন এক হাড় মাংসের রণক্ষেত্রে পরিণত হয়েছে। আকাশ এক ঝটকায় বৃদ্ধার গলার সেই খুলির মালাটা ছিঁড়ে ফেলল। খুলিগুলো বাতাসে ওড়া মাত্রই সেগুলো অট্টহাসি দিতে শুরু করলো এবং একে অপরের মাথা কামড়াতে লাগলো। আকাশ বুঝতে পারল এই অভিশাপ শেষ করতে হলে তাকে কেবল বৃদ্ধাকে মারলেই হবে না, তাকে এই গ্রামের মাটির নিচে চাপা পড়া সেই আদি শয়তানের হৃৎপিণ্ড খুঁজে বের করতে হবে। বৃদ্ধা তখন তার শেষ মন্ত্র পড়তে শুরু করলো। তার শরীরের চামড়া ফেটে গিয়ে ভেতর থেকে হাজার হাজার বিষাক্ত সাপ বেরিয়ে আসতে লাগলো। সাপগুলো আকাশের শরীরে পেঁচিয়ে ধরে তার হাড়ের খাঁচায় দংশন করতে শুরু করলো। আকাশ যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে এক গর্জন দিল। সেই গর্জনে মন্দিরের চূড়া ভেঙে পড়ল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল বৃদ্ধা। কিন্তু আকাশ জানে এটা শেষ নয়। সে মাটির নিচ থেকে এক অদ্ভুত স্পন্দন অনুভব করল, যেন পুরো গ্রামটা একটা হৃৎপিণ্ডের মতো ধকধক করছে। আকাশ তার বিশাল নখ দিয়ে মন্দিরের মেঝে খুঁড়তে শুরু করল। সে পাতালপুরীতে নামবে, যেখানে এই 1000 বছরের পাপের উৎস লুকিয়ে আছে। মন্দিরের মেঝে খুঁড়তে খুঁড়তে আকাশ যখন মাটির গভীরে পৌঁছালো, তখন সে এক এমন জায়গায় এসে দাঁড়ালো যেখানে সময় স্থির হয়ে আছে। চারদিকের দেওয়ালগুলো পাথর নয়, বরং জমাট বাঁধা মাংসের স্তূপ। সেখান থেকে অবিরাম চুঁইয়ে পড়ছে গরম রক্ত। বাতাসের বদলে সেখানে প্রবাহিত হচ্ছে লক্ষ লক্ষ আর্তনাদ। সুড়ঙ্গের শেষে আকাশ দেখল এক বিশাল কক্ষ। সেখানে কোনো সিংহাসন নেই, বরং মাটির সাথে মিশে আছে এক দানবীয় মাংসপিণ্ড, যা আদতে এই গ্রামের আদি শয়তান। এই মাংসপিণ্ড থেকেই শিকড়ের মতো ধমনী বের হয়ে পুরো গ্রামের মাটির নিচে জালের মতো ছড়িয়ে পড়েছে। গ্রামের প্রতিটি মানুষ, গাছপালা আর প্রাণীর প্রাণশক্তি এই শিকড়গুলো দিয়েই শোষিত হয়। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সেই মাংসপিণ্ডের মাঝখানে গেঁথে আছে আকাশের মায়ের মুখ। শুধু মা নয়, গ্রামের শত শত নিখোঁজ মানুষের মুখ সেখানে জীবন্ত অবস্থায় আটকে আছে। তারা মারা যায়নি, বরং তারা এই আদি শয়তানের শরীরের অংশ হয়ে গেছে। তাদের চোখ দিয়ে রক্ত ঝরছে আর তারা নিস্তব্ধে গোঙাচ্ছে। বৃদ্ধা ডাইনি, যার অর্ধেক শরীর আকাশ আগেই ধ্বংস করেছিল, সেখানে হামাগুড়ি দিয়ে উপস্থিত হলো। সে এক পৈশাচিক উল্লাসে বলল, দেখ আকাশ, এটাই আমাদের জননী। তুই তো অর্কর কলিজা খেয়ে আমাদেরই অংশ হয়ে গেছিস। এখন তোর কাজ হলো এই জননীকে নিজের শরীরটা উৎসর্গ করা, তবেই আমরা অমর হব। আকাশের ভেতরে সেই পৈশাচিক সত্তাটি চাইছিল ওই মাংসপিণ্ডের সাথে মিশে যেতে,
কিন্তু অর্কের সেই এক ফোঁটা চোখের জল এখনও তার হৃদয়ে আগুনের মতো জ্বলছে। আকাশ দেখল তার মা তাকে চিনতে পেরেছেন। মায়ের সেই অর্ধ মাংসল ঠোঁট দুটো নড়ে উঠল। মেরে ফেল আকাশ, আমাদের সবাইকে মুক্তি দে। আকাশ বুঝল এই আদি শয়তানকে মারতে হলে তাকে নিজের অস্তিত্ব বিলীন করতে হবে, কারণ সে নিজেও এখন এই অভিশপ্ত রক্তের অংশ। সে তার হাড়ের তৈরি ডানাগুলো দিয়ে এক প্রচণ্ড ঝাপটা দিল। তার নখগুলো আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল। সে ঝাঁপিয়ে পড়ল সেই বিশাল মাংসপিণ্ডের ওপর। শয়তানের ধমনীগুলো সাপের মতো আকাশকে জড়িয়ে ধরল। তারা আকাশের শরীর থেকে রক্ত শুষে নিতে শুরু করল। কিন্তু আকাশ তার সর্বশক্তি দিয়ে নিজের বুকের হাড় ভেঙে ফেলল। তার নিজের পাঁজরের হাড়গুলোকে সে তলোয়ারের মতো ব্যবহার করে শয়তানের মূল হৃৎপিণ্ডে আঘাত করল। পুরো পাতালপুরি তখন এক আর্তনাদে ফেটে পড়ল। মাটির ওপর রক্তকুণ্ডু গ্রাম ভূমিকম্পে কাঁপতে শুরু করল। ঘরবাড়ি ধসে পড়ছে, কঙ্কালগুলো ধুলোয় মিশে যাচ্ছে। বৃদ্ধা ডাইনি যন্ত্রণায় ছটফট করতে করতে ছাই হয়ে গেল। আকাশ অনুভব করল তার নিজের শরীরও ধীরে ধীরে গলে যাচ্ছে, কিন্তু তার চোখে তখন কোনো ভয় নেই, আছে এক পরম প্রশান্তি। সে তার মাকে জড়িয়ে ধরে সেই জ্বলন্ত হৃৎপিণ্ডে শেষ আঘাতটি করল। পাতালপুরীর সেই বিশাল হৃৎপিণ্ডে আকাশের শেষ আঘাতটি করার সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। কোনো আগুনের বিস্ফোরণ নয়, বরং এক আদিম এবং অশুভ শক্তির শব্দতরঙ্গ পুরো গ্রামকে লণ্ডভণ্ড করে দিল। আকাশের শরীর তখন ধীরে ধীরে সেই ফুটন্ত মাংসের সাথে মিশে যাচ্ছে। তার হাড়ের তৈরি ডানাগুলো খসে পড়ছে, আর চোখের সেই রক্তাভ জ্যোতি নিভে আসছে। শেষ মুহূর্তে আকাশ দেখল তার মা এবং সেই আদি শয়তানের শরীরে আটকে থাকা হাজার হাজার মানুষ মুক্ত হয়ে শুভ্র ছায়ায় পরিণত হচ্ছে। তারা যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠে আকাশের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বিলীন হয়ে যাচ্ছে অন্ধকারের ওপারে। আকাশ নিজেও অনুভব করল তার শরীরের সেই পৈশাচিক ভার কমে যাচ্ছে। সে আবার সেই ছোট্ট আকাশ হয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, এমন এক বিভ্রম তার চোখের সামনে ভেসে উঠল। ঠিক সেই মুহূর্তে পুরো পাতালপুরি ধসে পড়ল। ওপরের মাটি আর পাথর হুড়মুড় করে নিচে নেমে এসে সব কিছুকে চিরদিনের জন্য সমাহিত করে দিল। পরদিন সকালে সূর্য উঠল এক অন্যরকম রক্তকুণ্ডু গ্রামে। কিন্তু সেখানে কোনো গ্রাম নেই, কেবল এক জনশূন্য পোড়ো জমি, যেখানে মাটি এখনো টকটকে লাল। গ্রামের ঘরবাড়ি, মন্দির, এমনকি সেই পুরনো বটগাছটারও কোনো চিহ্ন নেই। শুধু মাটির ওপর ছড়িয়ে আছে অজস্র কালচে হাড়ের গুঁড়ো। কোনো পাখির ডাক নেই, কোনো বাতাসের মর্মর নেই, এক অসহ্য নিস্তব্ধতা চারদিকে। গ্রামের সীমানার বাইরে থাকা এক পথিক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো। সে দেখল ধুলোর ওপর পড়ে আছে একটি ছোট্ট কাঠের খেলনা লরি, যা আকাশের খুব প্রিয় ছিল। পথিক সেটি হাতে নিতেই চমকে উঠল। খেলনাটির ওপর স্পষ্ট একটি ছোট্ট হাতের রক্তাক্ত ছাপ। পথিক যখন চলে যাচ্ছে, তখন সেই জনশূন্য প্রান্তরের মাঝখান থেকে এক অস্পষ্ট খিলখিল হাসি ভেসে এলো। সেই হাসিটা সেই হলুদ চোখের মেয়েটির। মাটির তলা থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে এলো, যার নখগুলো কুচকুচে কালো। হাতটি আবার ধীরে ধীরে মাটির নিচে চলে গেল। রক্তকুণ্ডু গ্রামের অভিশাপ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু সেই আদি শয়তানের অবশিষ্টাংশ কি পুরোপুরি নির্মূল হয়েছে, নাকি কোনো এক পূর্ণিমার রাতে আবার কোনো পথভোলা পথিককে ডাকার জন্য সেই আত্মার ডাক পুনরায় শুরু হবে? আকাশ এবং অর্ক এখন হয়তো এক অনন্ত নক্ষত্র বিথিতে শান্তিতে আছে, কিন্তু তাদের রক্তের সেই ছাপ এই লাল মাটিতে চিরদিনের জন্য অক্ষয় হয়ে রইল। ডাইনি বৃদ্ধার সেই অট্টহাসি এখনও মাঝরাতে বাতাসের ঝাপটায় শোনা যায় বলে স্থানীয়রা বিশ্বাস করে। রক্তকুণ্ডু গ্রাম এখন আর ম্যাপে নেই, কিন্তু মানুষের মনের গভীরে থাকা অন্ধকারের ভয় হিসাবে তা বেঁচে থাকবে চিরকাল। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও।
ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের